কাল কিয়ামতের দিনে বলা হয়েছে যারা দাওয়াতের মেহনতকারী, যারা দাওয়াতের মেহনত করবে, আল্লাহ তাবারক তাআলা তাদের এমন সুরত দিবে, এত সুরত তাদের, এত দেখতে সুন্দর হবে তারা হুরেরা তাদের দিকে 40 বছর তাকিয়ে থাকবে, এইভাবে তাকিয়ে থাকবে। এই সে আখেরি নবীর উম্মত, এদের এত সুরত, এত সুন্দর, এরা দাওয়াতের মেহনত করেছে, বলা হচ্ছে তাকিয়ে থাকবে। আর আল্লাহর আবেদ যারা, আল্লাহর ইবাদত করে যারা, হ্যাঁ, সে আবেদ, সে হুরেদের দিকে 40 বছর তাকিয়ে থাকবে। এই দুটো কথার মধ্যে জানা গেল কি আল্লাহ তাবারক তাআলা দ্বীনের মেহনতকারীকে ইজ্জত দিবে, সম্মান দিবে। দ্বীনের মেহনতকারীকে ইজ্জত দিবে, সম্মান দিবে, এই জন্য এত সুরত দিবে। হ্যাঁ, অতএব আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই দ্বীনের মেহনতের সঙ্গে আমাদেরকে রেখেছে, আর এই আখেরি নবীর উম্মত হয়ে করিয়েছে। এই জন্য আমাদের একটা দরখাস্ত আপনাদের কাছে যে এই দ্বীনের মেহনতটাকে আমরা আমভাবে করতে থাকি। আমরা আজকে সামান্য গোটা কতেক লোক দ্বীনের মেহনত করছে, কিন্তু দ্বীনের মেহনত সবাইকে করতে হবে। বলা হয়েছে আল্লাহ তাবারক তাআলা দ্বীনের, এই বলা হয়েছে কোনো যে নামাজ না যদি পড়া হয়, রোজা রানি রাখা হয়, হজ না যদি করা হয়, জাকাত না যদি দেওয়া হয়, অন্য কমকে খাড়া করে এইসব কাজ আল্লাহ করাবে না। খুব কান করে শুনি ভাই, আল্লাহ এইসব কাজ অন্য কমকে করাবে না। যেদিন দ্বীনের মেহনত আমরা বন্ধ করে দিই, তো অন্য কমকে খাড়া করে এই দ্বীনের মেহনত আল্লাহ করাবে। আজকে আলহামদুলিল্লাহ অনেক মুসলিম ইসলাম গ্রহণ করে তারা দ্বীনের মেহনত করছে। যখন সুনামি হইল ইন্দোনেশিয়াতে, একটা জামাত এসেছিল, একটা ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি ইহুদি ছিলেন। তিনি বললেন সুনামি 7 মিনিট হয়েছিল, 7 লাখেরও লোক বেশি চলে গেছে। বেশিরভাগ আমাদের খ্রিস্টান যেদিকে ছিল সেদিকে বেশি নষ্ট হয়েছে মানুষ। আমি ভাবলাম ইসলাম কারেক্ট, ইসলাম ঠিক, আমাকে ইসলামে দাখিল হতে হবে। যেন ভাই আমি 4 মাস আমি আগে আমার এলাকার সঙ্গে, আমার সাথীদের সঙ্গে লাগিয়েছিলাম, তারপরে আমি বেরুনে 5 মাস বেরিয়েছি। আপনাদেরকে যেতে হবে। আজকে তারা এসে আমাদেরকে তশকিল করছে, অতএব আমাদেরকে ঠিক করতে হবে আমাদের দ্বীনের মিলসত। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আজকে তো মারকাজ আপনাদের ঘরের সামনে এসে গেছে। আজকে মারকাজ, মোড়াকাটা মারকাজ আজকে ঘরের সামনে এসে গেছে। আমরা মারকাজের সঙ্গে জুড়ি, দূর দূরান্তের লোক এসে জুড়ছে, আমরা মারকাজে যাই, আমরা মারকাজের খোঁজ খবর নেই, আমরা এই কাজের সঙ্গে জুড়ি। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ইজ্জত লজ্জত খেলাফত দিবে, ইজ্জত দিবে, লজ্জত সম্মান করবে, খেলাফত দিবে। আর সবচেয়ে বড় কথা আমি ফার্স্টে বলে গেছি ভাই, আল্লাহ নাজাত দিবে। নাজাতের কথা কোথায় নাই, সবের কথা বলা আছে। নামাজ পড়ো সব পাবে, রোজা রাখো সব পাবে, হজ করো সব পাবে, জাকাত দাও সব পাবে, কিন্তু নাজাতের কথা বলা নাই। দ্বীনের মেহনত করবে, আল্লাহ তাআলা নাজাত দিবে। এই জন্য আমাদেরকে দ্বীনের মেহনতের সঙ্গে জুড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে। এই মসজিদ আবাদিবালি মেহনত করতে হবে। আমার গ্রামে আমার ভাইয়েরা অনেকে যারা মসজিদে আসছি, আমরা আল্লাহ যাদেরকে আনাচ্ছে, যারা মসজিদে আসেনি এদের দায়িত্ব, যারা আসছে এদের দায়িত্ব ওদেরকে আনা। কাল কিয়ামতের দিনে বলা হচ্ছে একটা মেয়ে মানুষ
চারটা জান্নাতি পুরুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আমরা যদি দিনের মেহনত নাইদি করি, আমার ঘরে দিন পৌঁছাবে না। আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার ভাই, আমার বোন, আমার মা, আমার বাপ, আমার আত্মীয় বর্গ, এরা দিন থেকে অনেক দূরে থাকবে। বলা হয়েছে চারটা পুরুষকে, জান্নাতি পুরুষকে একটা মেয়ে ছেলে জাহান্নামে টেনে নিয়ে যাবে। বলা হয়েছে এই জন্য দেখি নিজের বাপ বলে, আমি নাইজি কাজ করতাম, আমাকে মারতো, নামাজ পড়িনি, আমি দিনের মেহনতের সঙ্গে জুড়িনি, আমাকে কিছুই বলেনি। বড় ভাইয়ের কথা বলবে, আমি বড় ভাই বলে যেত আমার প্যান্টটা জামাটা ধুয়ে দিবি, না যদি ধুতাম মারতো, বলতো নি যে তুই নামাজ পড়েছিস, এ কথা বলতো। আমি যখন স্বামীর বাড়ি এলাম, স্বামী আমার দ্বারা সমস্ত জরুরত পূরণ করছে, কিন্তু নামাজ পড়ার কথা বলেনি। এই জন্য আর কি বলা হচ্ছে, আমার বড় ছেলে, আমি ওকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমি কত কষ্ট করছি, ও নামাজ পড়তে চলে যাচ্ছে, আমাকে ওদের নামাজের কথা বলেনি। এই জন্য চারটা জান্নাতি পুরুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এই জন্য আমরা খুব চেষ্টা, আমরা খুব ফিকির করি, আর ঘরে আমরা তালিমের মজমা চালাই। এখানে আলহামদুলিল্লাহ সপ্তাহে তালিম হচ্ছে। প্রত্যেক ঘরে ওই তালিম প্রত্যেক ঘরে হতে হবে। আমার প্রত্যেক ঘরে কোরআন তেলাওয়াত হোক, প্রত্যেক ঘরে জিকিরে পাবন্দি হোক, প্রত্যেক ঘরে মা বোনেরা আমার তাহাজ্জুদ নামাজ গুজার হোক। আমরা এসে তাহাজ্জুদ নামাজ পড়ি, এই আবাদি ওয়ালি মেহনত করি। আবাদি ওয়ালি মেহনত কি হলো, কি হবে যে মসজিদ ভরপুর হয়ে যাবে। বলা হয়েছে মসজিদ, আমি একটা জায়গায় জামাত নিয়ে গেছিলাম, 3 দিনের জামাত নিয়ে গেছিলাম, আমাকে বলছে, আমি সাহেব আপনি তো জামাত নিয়ে এসছেন, মসজিদে একটা শব্দ হয়, আপনারা তো মসজিদ থাকতে পারবেননি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমি তো বুঝতে পারছি মসজিদে কি শব্দ হয়। তো রাত হলো, আমি সাথীদেরকে বললাম, তোমরা যখন উঠবে আমাকে তুলবে, তোমরা নিজেরা বার করে চলে যেওনি, আর তোমরা এইভাবে শুয়ে থাকবে, এইভাবে নিয়ম কারণ বললাম। কিন্তু ভারী রাত, মসজিদে একটা আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ হচ্ছে মসজিদে। উঠলাম, উঠে নামাজ পড়লাম, দোয়া করলাম, কান্না থেমে গেল। বলুন, মসজিদ কাঁদছে। বলা হয়েছে মসজিদ যদি কাঁদে, মসজিদে আযাব আছে, এই আযাব গ্রামে পড়বে, এই আযাব গ্রামে পড়বে। মসজিদ যদি কাঁদে, মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি। আমরা আলহামদুলিল্লাহ গড়গড়তে এরকম মসজিদ হবে বলে কেউ বলেনি। বলেছিল আপনারা বলতে পারবেন? আমার বিয়ে অনেক, আল্লাহর রহমতে অনেক দিন হয়েছে, এখানে আমি ঝুপড়ি মসজিদ দেখেছি এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এই মসজিদ আমরা ভরপুর করি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে সবাই পড়ি। 5 ওয়াক্ত নামাজ বলা হচ্ছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ইহতেমাম সঙ্গে খুজুর সঙ্গে পড়ে, তাকবীরুল্লাহ শহীদ পড়ে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দেবে। বলা হচ্ছে তাতে দুনিয়াতে একটাই পেয়ে যাবে, রুজি তাঙ্গি আল্লাহ তাআলা হাঁটিয়ে দিবে। রুজি আমরা আজকে ভাবি ভাত মুড়ি পিঠা, এইটা রুজি না। একটা মানুষ বাঁচতে গেলে যতটা প্রয়োজন, একবারে ওষুধ পানি থেকে ওষুধ নিয়ে, একবারে কাপড় চোপড় নিয়ে, সমস্ত জিনিস রুজির সঙ্গে সামিল বলা হয়েছে। আল্লাহ তাআলা রুজি তাঙ্গি হাঁটিয়ে দেবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। কবরের ব্যাপারে যদি আমরা জানি, আজকেই কিতাবে পড়া হচ্ছিল, যদি কবরের আযাব, আল্লাহ নবী বলছে আমি আমার উম্মতকে দেখিয়ে দিতাম কবরের আযাব। আমি আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি আমার উম্মতকে দেখিয়ে দিতাম কবরের আযাবটা, কিন্তু আমার উম্মতেরা
তার বাপ, তার মা, আত্মীয় বর্গকে আর মাটি দিবে না, আর মাটি দিবে না। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবর, কবরে যে নিষ্কৃতি পেয়ে যাবে, সমস্ত জায়গায় সে নিষ্কৃতি পেয়ে যাবে। কবরে যা সমস্যা শুরু হয়ে যাবে, সমস্ত জায়গায় সে সমস্যায় পড়ে যাবে। বলা হচ্ছে মান রাব্বুকা, কবরে প্রথমেই বলবে মা দিরকা, মা নবিয়কা। তিনটে প্রশ্ন বলবে। তিনটে প্রশ্ন আমাদের উত্তর যদি দিয়ে দিই আলহামদুলিল্লাহ ঠিক হবে, কিন্তু উত্তর না যদি দিতে পারি, আমরা কবর থেকে না আমাদের পিটাই শুরু থাকবে। বলেছে একবার মারবে 70 গজ নিচে চলে যাবে, তাকে আবার তোলা হবে, আবার এরকম বলা হবে। কাল কিয়ামত পর্যন্ত এরকম আযাব চলতেই থাকবে। আর যারা এই তিনটে প্রশ্ন উত্তর দিয়ে দেবে, তারা বলা আছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে খিড়কি খুলে দিবে, কবরকে প্রশস্ত করে দিবে, এত ফায়লা করে দিবে কবরকে এত ফায়লা করে দিবে, সে দৃষ্টির বাইরে চলে যাবে, এত কবর ফায়লা হবে তার। আর জান্নাতের বিছানা আল্লাহ বিছিয়ে দিবে কবর, আর জান্নাতের খিড়কি খুলে দিবে, সুমধুর বাতাস পেতে থাকবে, আসবে। আর বলা হচ্ছে সে ঘুমাবে। কাল কিয়ামতের দিনে যখন কাল হিসাবের দিন হবে, ফেরেশতারা এসে তুলবে, বলো ওঠো ওঠো, আজ তোমার হিসাবের দিন। তখন বলবে, কবরবাসী বলবে, ও তুমি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে। এই কথাই বলবে কবরবাসী। কিন্তু আল্লাহ তাআলা ঘুম আমাদের কবরে পূরণ করে দিবে ঘুম। আর আল্লাহ আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে পানি পান করিয়ে দিবে, তার কোনোদিনের জন্য পিপাসা লাগবে না, কোনোদিনের জন্য পিপাসা লাগবে না, তার নিজের হাতে পানি পান করিয়ে দিবে। আর আল্লাহ তাআলা তার নিজের দস্তরখান বিছিয়ে খানা খাইয়ে দিবে, মাছের কলেজা দিয়ে নাস্তা করাবে, খানা খাওয়াবে, জিন্দেগি তার ভুখ লাগবে না। কার জন্য হবে? যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, যে ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। ঈমান নিয়ে কখন যাব আমি? যখন আমি ঈমানে মেহনত করব, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সঙ্গে পড়বো, ঈমানি মেহনত করব, তখন আমি ঈমান নিয়ে যাব। বলা হয়েছে এই জন্য বড় আল্লাহওয়ালারা বলে এমন জিকির করো তোমাকে যেমন লোক পাগল বলে। জিকির কি জিকির গো? আমরা ভাবি জিকির বলতে এক জায়গায় বসে সুবহানাল্লাহ 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 বললে কি বলবে, একটা আল্লাহওয়ালা এসেছে, এর কাছে পানি পড়া নিয়ে এলে কাজ হবে। এই জিকির নয়, এটা কি জিকির? চাষির কাছে বলবো, ভাই চাষ থেকে হয়নি, আল্লাহ থেকে নয়। ব্যবসায়ীর কাছে বলবো, ভাই ব্যবসা থেকে হয়নি, আল্লাহ থেকে হয়। চাকরিওয়ালার কাছে বলবো, ভাই চাকরি থেকে হয়নি, আল্লাহ থেকে হয়। হ্যাঁ, আর যে বলবো কি, ভাই আপনার ছেলে বাইরে আছে, ইনকাম করছে, আপনার সংসার ভালোভাবে চলছে না, ছেলে চালায়নি, আল্লাহ চালাচ্ছে। ছেলে যদি অসুস্থ হয়ে যায়, ছেলে বলুন, অনেকের ছেলে অসুস্থ হয়ে ঘর এসছে, অনেকের ছেলে মৃত্যু অবস্থায় ঘর এসছে। আমি বলি ছেলের দ্বারা সংসার চলে, ছেলে খাওয়ায়, চাকরি খাওয়ায়, ব্যবসা খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ খাওয়ায়। এই বিশ্বাস রাখতে হবে, এই ইয়াকিন রাখতে হবে। এই ইয়াকিন যতক্ষণ না দিলের মধ্যে আসে, ততক্ষণ আমি ঈমান নিয়ে দুনিয়াতে দিতে পারবো না। এই জন্য ভাই আপনাদের কাছে দরখাস্ত আমার, আপনারা দিনের মেহনতের সঙ্গে জুড়ে যান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে এসে আদায় করুন, আর এই মেহনতের সঙ্গে জুড়ুন। আর এই যে আবাদি বলে মেহনত যে হয়, হ্যাঁ, প্রত্যেক লোকের কাছে যে বলা যে ভাই আল্লাহর হুকুমকে মানো, নবীর তরিকায় চলো,
তোমার এই কথা, হ্যাঁ এই কথা আমরা বলবো আর এই কাজ করবো ইনশাআল্লাহ।